নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতিশত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি। দেশের যুব সমাজ রাস্তায় নামলে ঠিক কি ধরনের চেহারা নিতে পারে সেটা ককরোচ জনতা পার্টি আজকে দেখিয়ে দিল, এবং সেই দেখানোটা শুধুমাত্র কিন্তু একটা শিক্ষা হয়ে থাকলো মোদী সরকারের কাছে। তাই নয়, এই যে যেমন ইচ্ছা চালানো যায় না সরকার, এবং সেখানে কেউ কেউ প্রোটেস্ট করতে পারেন, সেই ছবিটাও কিন্তু আজকে ধরা পড়লো। এবং ককরোচ জনতা পার্টিকে যে বেশ খানিকটা ভয় পেয়েছে মোদী সরকার, অমিত শাহের সরকার, সেটা কিন্তু এই মুহূর্তে বলাই যায়। তা না হলে হঠাৎ করে আমরা দেখলাম সকালবেলা একদম অভিজিৎ দীপকে তিনি পার্লামেন্ট যে থানায় গেলেন, সেখানে যন্ত্রমন্ত্র থানায় যেতেই তাকে 1 ঘন্টার কম সময়ের মধ্যেই তাকে একদম সরাসরি দিয়ে দেওয়া হলো পারমিশন। এবং যে পারমিশন 7 দিন আগে থেকে অ্যাপ্লাই না করলে পাওয়া যায় না, কিভাবে ককরোচ জনতা পার্টি তাদেরকে পারমিশন দেওয়া হলো সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা হচ্ছে সোনাম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের অ্যাক্টিভিস্ট। তিনি কি বললেন এই ককরোচ জনতা পার্টির সমর্থনে এসে আপনাদেরকে জানাবো। হাতে গোলাপ ফুল, লাল গোলাপ ফুল নিয়ে সোনাম ওয়াংচুক এসেছিলেন, এবং দেখাবো সেই ভিডিও, তার মুখ থেকে শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে আবারও ককরোচ জনতা পার্টির ঠিক কি একদম পরবর্তী কর্মসূচি আছে, কোথায় রয়েছে, সমস্তটাই আপনাদেরকে বলবো। আপনারা দেখতে থাকুন এই ভিডিও শেষ অবধি। আপনাদেরকে জানাই যে ককরোচ জনতা পার্টি তারা যে মুভমেন্টটা আজকে সংগঠিত করলো সেটা অবশ্যই নজিরবিহীন। নজিরবিহীন বলছি আমরা তার কারণ, এই ধরনের মুভমেন্ট আমাদের দেশে কিন্তু সাম্প্রতিক ইতিহাসে কেন গত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে আমরা দেখতে পাইনি। কোনো একটা সংগঠিত ফোর্স নয়, অথচ তারা রাস্তায় নামছে, এবং রাস্তায় নেমে একদম তারা সরাসরি এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান তার ইস্তফা চাইছে। এবং অবশ্যই ইস্তফা কিন্তু এই মুহূর্তে যা ধারণা করা হচ্ছে যে এটা জুন মাস চলছে, জুন মাসের আগামী 1 সপ্তাহের মধ্যেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হতে পারে, তেমন একটা ইতিমধ্যেই কিন্তু কথাবার্তা চলছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি ককরোচ জনতা পার্টি যখন একদিকে একদম আন্দোলন করছে, স্লোগানিং করছে, তখনই নরেন্দ্র মোদীর বাড়িতে কিন্তু একটা গোপন বৈঠক, সেখানে অমিত শাহ উপস্থিত হয়েছেন। সেই জায়গা থেকে এই মুহূর্তে কোথাও কিন্তু গিয়ে মোদী সরকার একটু চাপেই রয়েছে, সেটা বলাই যায়। তার কারণ ককরোচ জনতা পার্টি যখন আজকে বিকেল 5টার সময় তাদের নির্ধারিত টাইম অনুযায়ী সেখান থেকে একদম সরে যায়, তাদের মার্চ তারা দেখিয়ে, তারা প্রোটেস্ট দেখিয়ে সেখান থেকে সরে যায়, সেই সময় কিন্তু একদম আমরা দেখতে পাই যে তারা বলে আমাদের আগামী কর্মসূচি একই জায়গায় যন্তর মন্তরে আগামী শনিবার, অর্থাৎ 1 সপ্তাহ পরে। তারা 1 সপ্তাহ সরকারকে সময় দিল, তারা 1 সপ্তাহ সরকারকে আজকে তাদের যে দাবিটা জানালো সেই দাবিটা সম্পূর্ণ তারা অটুট থাকছে, সেখানেই তারা দাঁড়িয়ে থাকছে, এবং তারা সরকারকে সময় দিলে 1 সপ্তাহ। এই যে বিষয়টা উঠে আসছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান তিনি তার দায় স্বীকার করলেও কেন মোদী সরকারের পক্ষ থেকে তাকে সরানো হচ্ছে না, এইটা ছিল কিন্তু দাবি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। এবং সম্পূর্ণ একটা আন্দোলন যেখান থেকে শুরু হয়েছে, যে নিট পেপার লিক ইস্যুটা তৈরি হয়েছে। এর আগেও 2024 সালে নিট পেপার লিক হয়েছিল, কিন্তু একই শিক্ষামন্ত্রী থাকাকালীন কেন বারংবার এই ধরনের সমস্যা হচ্ছে, তাই জন্য তাকে ইস্তফা দিতে হবে। তো আমরা প্রাথমিকভাবে কি দেখলাম যে অভিজিৎ দীপকে হঠাৎ করে একটা ককরোচ জনতা পার্টি পেজ খুললেন। যারা জানেন না সম্পূর্ণ বিষয়টা সম্বন্ধে সবাই জেনে গেছেন, কিন্তু যারা জানে না তাদের জন্য বলছি, এবং আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে দেশের প্রধান বিচারপতি 15ই মে, খুব কম দিন আগে, তিনি একদম কোর্টরুমে বসে বলেছিলেন দেশের যুব সমাজ এই মুহূর্তে একদম অলস আরশোলার মতন ব্যবহার করছে, তারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, এবং তার পেছনে দায়ী আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেরোজগারি, বেকারত্ব এই জন্য দায়ী। তো দেশের যুবদেরকে এই ধরনের কটাক্ষ করাতে ককরোচ জনতা পার্টি পেজের উত্থান, এবং ইনস্টাগ্রামের একটা পেজ, সেখান থেকে এত বড় আন্দোলন, এবং তারা আজকে প্রথমবার রাস্তায় নামলো, নিজেদের একদম আইডেন্টিটি তারা ক্লিয়ার করলো। অভিজিৎ দীপকে, যাকে একদম সরাসরি এই মুভমেন্টটাকে, এবং অভিজিৎ দীপকে পাকিস্তানি বলেছিলেন কিরেন রিজিজু, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, এবং অভিজিৎ দীপকে তৎকালীন সময় একদম সরাসরি দেখিয়েছিল যে না, আমি কখনোই পাকিস্তানি নই, এবং আমাদের যারা ফলোয়ার তারাও পাকিস্তান থেকে বিলং করেন না। সেই অভিজিৎ দীপকে আজকে কিন্তু দিল্লির পুলিশের পক্ষ থেকে যখন একদম সরাসরি পারমিশন লেটারটা দেওয়া হলো, তখন কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদী সরকারে থাকা মন্ত্রীরা
বেশ কিছুটা এই মুহূর্তে এখনো কিন্তু ওয়াকিবহল সঠিকভাবে নন যে কারা কোন আন্দোলন সংগঠিত করছে। পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী কিরেন রিজিজু যেমন একই কথা বলেছিলেন, আমরা দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও কিন্তু একই ধরনের কথা বলেছিলেন যে এই যে পেজটা এটা সম্বন্ধে কি বলার আছে, এই যে আন্দোলন এটা সম্বন্ধে কি বলার আছে, এটা তো একটা পাকিস্তান দ্বারা সংগঠিত পেজ, কিন্তু আদপে যে তা নয়। উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে বহু মানুষ যে সেখানে গেছেন এবং দিল্লি থেকে তো মানুষ গেছেনই, এবং যত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক যেমন লাদাখ থেকে এসেছেন, ধ্রুব রাঠি তিনি নিজে আসেননি কিন্তু তিনি ভিডিও শেয়ার করে সবাইকে আসতে অনুরোধ করেছিলেন, সবাই কিন্তু সেই জায়গাগুলো দেখেছে। এবং অবশ্যই এই এক সপ্তাহের মধ্যে যদি মোদী সরকার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা না দেওয়ানো ব্যবস্থা করে তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে আবারও পরের শনিবার ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে যন্তর মন্তরেই তারা এই ধরনেরই প্রোটেস্ট করবে। অবশ্যই এই মুহূর্তে চাপ তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর উপরে, এবং সেই জায়গা থেকে এই যখন মিছিলটা চলছে, যখন আন্দোলনটা চলছে, প্রোটেস্টটা চলছে, তখনই সরাসরি কিন্তু অমিত শাহকে যেতে দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে গোপন বৈঠক, এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে সরকারের উপর আছে চাপ তৈরি হয়েছে। আপনারা শুনুন সোনাম ওয়াংচুকের বক্তব্য, এবং সোনাম ওয়াংচুকের বক্তব্যের পর আপনাদেরকে দেখাবো যে আজকে কিভাবে ভিড় সংগঠিত হয়েছিল, এবং অভিজিৎ দীপকে যিনি এই পেজটার ফাউন্ডার, সেই অভিজিৎ দীপকে ঠিক মানুষের উদ্দেশ্যে যখন অ্যাড্রেস করছেন যে আমাদের দেশে সরকারের এগেনস্টে কথা বলা যায় না, সরকারের এগেনস্টে কথা বলার মতন অবস্থা নেই, এই যে বিষয়গুলো উঠিয়ে আনছেন সেগুলো কিন্তু সাধারণ মানুষ তাতে কিন্তু অবশ্যই বেশ খানিকটা উচ্ছ্বসিত, তাদের এক্সপ্রেশনটাও বেরিয়ে আসছে, তারাও কিন্তু সঠিকভাবেই সেই কথাটাকে গ্রহণ করছেন, এবং যেখান থেকে এই ককরোচ জনতা পার্টির উত্থান, এবং উত্থান যে হলো শুধু তাই নয়, আমরা দেখতে পেলাম যে অভিজিৎ দীপকে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে দিল্লি এয়ারপোর্টে নামলেই আমাকে হয়তো গ্রেফতার করে নেওয়া হবে, কিন্তু তিনি একদম সরাসরি হাতে অটোবায়োগ্রাফি অফ ডক্টর বি আর আম্বেদকর, অর্থাৎ যিনি আমাদের সংবিধানের রচয়িতা, তার অটোবায়োগ্রাফি নিয়ে একদম দিল্লি এয়ারপোর্ট থেকে বেরোলেন এবং সম্পূর্ণভাবে তিনি আন্দোলনে সামিল হলেন, এবং অবশ্যই ইন্ডিয়ার জার্সি পরে, ইন্ডিয়ার যে ক্রিকেটের জার্সি সেটা পরে তিনি আন্দোলনে কিন্তু বক্তব্য রাখলেন। আপনারা দেখুন কিছু মুহূর্ত, এবং অবশ্যই শুনুন সোনাম ওয়াংচুক কি বলছেন, সম্পূর্ণটা নিয়ে আপনাদের কি মতামত। এই আন্দোলন যদি লাগাতার চলতে থাকে, এই সপ্তাহের শনিবার, তারপরের সপ্তাহের শনিবার, এই ধরনের যদি একটা আন্দোলন চলতে থাকে, সংগঠিত হয়, এবং যেটা একদম আমরা শুনতে পেয়েছি সৌরভ দাস যিনি স্পোকস পার্সন এই ককরোচ জনতা পার্টি, তিনি বলছেন যে এবার এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে, আমরা শুধু পথ দেখালাম। তো এইটা যদি সত্যি ঘটনা হয় যে পশ্চিমবঙ্গ ককরোচ জনতা পার্টি, বিহার ককরোচ জনতা পার্টি, আমরা ইতিমধ্যে দেখেছি এরকম বিভিন্ন পেজ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে বহু পেজ তৈরি হয়েছে, তো সেটাও কিন্তু অবশ্যই একটা বড় সড় ধাক্কা দেবে সরকারকে, এবং অবশ্যই সেটা ডবল ইঞ্জিন স্টেট সরকার হতে পারে কিংবা একদম কেন্দ্রীয় সরকার হতে পারে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কেন মোদী সরকার এইভাবে পিছিয়ে গেল, যেখানে ব্যারিকেড দেওয়া ছিল, যন্তর মন্তরে বাস ঠিক করা ছিল যে আসলেই গ্রেপ্তার করা হবে, সেখান থেকে কেন তারা পিছিয়ে যেতে বাধ্য হলো? এইটাই কি তার কারণ যে কোনো সংগঠিত ফোর্স নয়, এখানে আম জনতা একদম এসে তাদের বিক্ষোভ দেখাতে চাইছে, এটা কোনো সংগঠিত পলিটিক্যাল পার্টি নয় যে একদম দোষ চাপিয়ে দেওয়া যাবে। এটার কারণ কি এটাই যে একদম সাধারণ দেশের মানুষ এখানে যুক্ত হতে চাইছে। আপনারা কি মনে করেন সমস্তটার ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ। ये बहुत महत्वपूर्ण है, उसे और चीजों को अच्छा करने के लिए कैसे ले जाया जाए। शिक्षा सबसे पहली आपकी जरूरत है, उसमें आप ये काम कर रहे हैं, मगर शिक्षा में सिर्फ इम्तिहान अकेले काफी नहीं है। सिस्टम को, प्रणाली को सुधारना होगा, निजाम को बदलना होगा कि शिक्षा में इंसाफ हो सभी के साथ। तो सिर्फ परीक्षाएं नहीं, सिर्फ विद्यालय नहीं, हम सारे मंत्रालयों में बदलाव चाहेंगे ताकि पूरा बदलाव बढ़े, हम सारी दुनिया मांगेंगे। यूएसए के लिए, अमेरिका के लिए निकल रहा था, उस दिन मेरी माँ रो रही थी थोड़ा कि मेरा बेटा जा रहा, मेरे साथ कौन रहेगा। मैं समझ सकता था वो बात, लेकिन जितना मेरी माँ उस दिन नहीं रोई, जितना मैं यूएसए को जा रहा था, उतना वो तब रो रही थी जब मैं अपने घर वापस आ रहा था। पिछले 2-3 दिन से
मेरी माँ और मेरी सिस्टर रो रहे थे कि तू वापस चला जाएगा तो तुझे ये लोग अंदर डाल देंगे। उनको डर था, मुझे अपने घर पर आने से उनको डर लग रहा था। ये डर मेरी माँ का अकेले का डर नहीं है। इस देश में जो भी बच्चा, जो भी स्टूडेंट, जो भी युवा पॉलिटिक्स के ऊपर बोलेगा, इस सरकार के खिलाफ बोलेगा, उस पर उसकी माँ को डर लगता है कि मेरे बेटे को ये कहीं अंदर न डाल दे। कब तक हम ऐसे डर में जिएंगे? एक बार इनको बता दो, हम इनकी डर की राजनीति से अब नहीं डरने वाले। नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे। तुम्हारी राजनीति से हम नहीं डरेंगे। धर्म की राजनीति बंद करो, बंद करो, बंद करो। हिंदू मुसलमान की राजनीति बंद करो, बंद करो, बंद करो, बंद करो।